না না ডার্লিং, আরে না, আমি অফিসেই আছি। হ্যাঁ, আরে আমি কোনো রেস্টুরেন্টে নেই। হ্যাঁ, ওই একটা অনেক বড় কেস এসে গেছে, মার্ডার কেস। হ্যাঁ, একটা নয়, 3টে। শোনো, আমি তোমাকে একটু বাদে ফোন করছি, ঠিক আছে? হ্যাঁ প্লিজ। ওকে। যখন থেকে এই ফোন এসেছে হাতে, লোকের লুকোনোর আর কোনো জায়গা নেই। এটা যে এত বড় সমস্যা হয়ে দাঁড়াবে কেউ ভাবতেই পারেনি। বাচ্চা, বুড়ো, জওয়ান সবার হাতেই এখন এই সেলফোন আছে। আমি তো এটাও ভাবতে পারিনি যে কোনো লোক এই সেলফোনের মাধ্যমে খুন করে ফেলতে পারে। আপনি ভাবতে পেরেছেন? আর যখন সত্যি এমনটা হলো, তখন সিআইডি অফিসারদের চোখ কপালে উঠে গেল। আপনাকে আগেভাগে সাবধান করে দিচ্ছি, 31 ডিসেম্বরের রাতে আপনার সেলফোনে যদি কোনো রকম মেসেজ আসে, খুলে দেখবেন না। সে মেসেজে যাই লেখা থাক না কেন, মনে রাখবেন 31 ডিসেম্বরের রাত, নতুন সাল। অভিজিৎ, একটা ব্যাপার দেখেছো? এখানে কম্পিউটারের অনেক জিনিস পড়ে আছে, অনেকগুলো ওয়্যারিং এর কানেকশনও আছে এখানে। মনে হচ্ছে এটা কোনো কম্পিউটার ল্যাবই হবে। কিন্তু হাউজিং সোসাইটিতে কম্পিউটার ল্যাব এখানে কেন হবে? তোমার মনে আছে নিশ্চয়ই, সোসাইটির সেক্রেটারি বলেছিল যে এই ছেলেটা একাই থাকে এই ভাড়ার ঘরটায়, আর মনে হয় বেশি কারোর সঙ্গে মেলামেশাও করতো না, আর বোধহয় নিজের নামটাও এ ভুলই লিখিয়েছে। একটা কাজ করো, এসিপি স্যারের কাছে এর ফটো পাঠিয়ে দাও, দেখা যাক পুলিশ রেকর্ডস এর নাম আছে কিনা। এখানে যা জিনিসপত্র দেখতে পাচ্ছি সবই তো মনে হচ্ছে জ্বলে গেছে। দেখে মনে হচ্ছে এখানে কোনো ব্লাস্ট হয়েছিল। কিন্তু বস, ব্লাস্ট হবে কি করে? আমরা তো এখান থেকে কোনো গ্যাস সিলিন্ডারও পাইনি, অথবা কোনো বারুদ বা হার্ড ডিস্কের টুকরো। এখানে যে কটা ভাঙাচোরা টুকরো রয়েছে সব ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই, ওখান থেকেই জানা যাবে যে এখানে কি হয়েছিল। স্যার। হ্যাঁ বিবেক? স্যার, এই পুরো ঘরটাতে আমরা ছাড়া আরো দুজনের ফুটপ্রিন্ট পাচ্ছি। দুটোই আলাদা আলাদা? ইয়েস স্যার। মানে আরো দুজন ছিল এখানে। আর ফ্রেডরিক্স, এই দেখো, কাপগুলো দেখলে? এগুলো আমাদেরকে অনেক কিছু বলে দেবে। এগুলো কেউ ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। অভিজিৎ, এখানে দুজন লোক ছিল। এই লোকটা খুনিটাকে চিনত, দুজনে একসাথে বসে কফি খেয়েছে, আর তারপরে হতে পারে দুজনের মধ্যে ঝগড়া হয়ে গেছে, কিংবা হয়তো এমনও হতে পারে যে এদের মধ্যেকার কোনো পুরনো শত্রুতা ছিল। এবার সেটা তো খুনিকে পেলে তাকে জিজ্ঞেস করতে হবে। তার মানে এখন শুধু খুনিই বলতে পারে যে এখানে ঠিক কি ঘটেছিল। ফ্যান্টাস্টিক। এসিপি স্যার, মনে হচ্ছে খোঁজ পাওয়া গেছে। ইয়েস স্যার। মোস্ট ওয়ান্টেড হ্যাকার অভিজিৎ, এর নাম হলো আকাশ। আকাশ মোস্ট ওয়ান্টেড হ্যাকার? আরে বাড়িতে বসেই বড় বড় কোম্পানিগুলো আর গভর্নমেন্ট ডিপার্টমেন্টগুলোকে বোকা বানাতে পারে। তোমার মনে আছে 2 মাস আগে ব্যাঙ্গালোরের কোনো দুটো ব্যাংক থেকে টাকা উধাও করে দিয়েছিল? হ্যাঁ স্যার, প্রায় 3 লাখ কাস্টমারের লস হয়েছিল। 200 কোটি টাকার ফ্রড ছিল ওটা। হ্যাঁ, এই হলো সেই লোক, বুঝেছো? স্কাই ওয়াকার। সারা পৃথিবীর হ্যাকাররা ওকে স্কাই ওয়াকার নামেই চেনে। আর এই বাড়িতে বসে বসেই যে কোনো কম্পিউটারে ঢুকে পড়তে পারে আর 1000 মাইল দূর পর্যন্ত সর্বনাশ করতে পারে। বেশ ভয়ঙ্কর ক্রিমিনাল ছিল স্যার। অভিজিৎ, আজ পর্যন্ত পৃথিবীর কোনো পুলিশ একে ধরতে পারেনি,
কারণ ও বারে বারে খুব তাড়াতাড়ি নিজের ঠিকানা বদলাতে থাকে। কিন্তু মাত্র 2 মাস আগেই সাইবার পুলিশ প্রথমবার এর ফটো খুঁজে বের করেছে। কিন্তু স্যার, যে এত নিঃশব্দে এত কিছু করতে পারে, সেই মানুষটার এত ভয়ানকভাবে খুন কে করে থাকতে পারে? আচ্ছা নিখিল, হ্যাঁ, এই নিউ ইয়ারে তুই কি প্রমিস করছিস? কোনো প্রমিস না, এমন কোনো প্রমিস করবো না যেটা পরে রাখতে পারবো না। আরে ভাই, ভাবছিলাম এই নতুন বছরে আমি সিগারেট ছেড়ে দেবো। এই প্রমিসটা তো তুই 2005-এও করেছিলিস, ওকে? পাগল আছিস নাকি? ওই মেয়েটি ওর বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে। ও দেখলে না এ মার খাবে। হাই, আমি মানিয়া। তুমি খুবই হ্যান্ডসাম। আরে কি করছেন আপনি? দেখে রাস্তা বেরোতে পারেন না? যদি ধাক্কা লেগে যেত? অদ্ভুত ব্যাপার, এইভাবে কেউ রাস্তা বেরোয়? অদ্ভুত ব্যাপার, এই মেয়েটা এমনভাবে পালাচ্ছে যেন কোনো গন্ডগোল হয়েছে। মনে হচ্ছে যেন কোনো চুরি করে পালিয়েছে। অভিজিৎ, এত ভিড় কেন? মনে হচ্ছে এখানে কোনো গড়বড় আছে বস। চলো তো গিয়ে দেখি। এক্সকিউজ মি, পেছনে আসুন। সরে যান আপনারা। সরে আসুন, দেখি সরে আসুন। আমরা সিআইডি লোক, সরে আসুন। প্লিজ সরে যান। মাই গড। বিবেক, স্যার। কিট নিয়ে আসুন। আচ্ছা, এখানে কি হয়েছিল? ব্লাস্ট হয়েছিল স্যার। ব্লাস্ট হয়ে গেছে? শুধু এরই লেগেছে? ইয়েস স্যার। কেউ কি বলতে পারবে যে লোকটা কে? স্যার, ওর নাম হলো স্যান্ডি। ওরা নিজেরা বসেই আড্ডা মারছিল, হঠাৎ করে মোবাইলটা ফেটে গেল, বুঝতেই পারলাম না। মোবাইল ফোন ব্লাস্ট করে এরকম অবস্থা হয়েছে ওর? বস, মনে হচ্ছে সেলফোনের ব্যাটারিটা নকল। আমার কেরিয়ারে এই প্রথমবার দেখলাম মোবাইল ফোন ব্লাস্ট করে কারোর মৃত্যু হয়েছে। আগেও দুবার সেলফোনের ব্যাটারি ফাটার খবর পেয়েছি বটে, কিন্তু কারোর মৃত্যুর ঘটনা তো একটা মোবাইল ফেটেছে যখন, আরো দু একটাও ফাটতে পারে, তখন কি হবে? তাও আজ 31শে ডিসেম্বর, একটা ভালো দিনে অ্যাক্সিডেন্ট ঘটে গেল। এর বাবা মার কি হবে ভাবো। শহরে বিভিন্ন জায়গা থেকে লোকের মোবাইল ফোন ফেটে যাওয়ার খবর আসছে, আর এই ব্লাস্টগুলোয় এখন পর্যন্ত 50-এরও বেশি লোকের মৃত্যু হয়েছে। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে যে এই সব মোবাইল খারাপ ব্যাটারির জন্য ফেটেছে, আর মোবাইল বিক্রেতা কোম্পানির সামনে লোকেরা ভিড় করেছে। লোকেরা ভয়ে মোবাইল ফোনের ব্যবহার কম করে দিয়েছে, আর কিছু মানুষ নিজের মোবাইল ফেলে পর্যন্ত দিয়েছে। বুঝতে পারছি না এতগুলো মোবাইল একসঙ্গে ফাটছে কি করে। স্যার, একে তো ওই আগের কম্পিউটার এক্সপার্টের মার্ডার কেসটা সলভ হলো না, তার উপরে এই একটা নতুন ঝামেলা। এরকমটা নয় তো যে এই মৃত্যুটাও আবার এই মোবাইল ফোন ফাটার সঙ্গে জড়িয়ে আছে? স্যার, এই ব্যাপারটা তো ডক্টর সালুকেই বলতে পারবেন। ওই প্রথম লাশটার পোস্টমর্টেম তো এতক্ষণে করেই ফেলেছেন উনি। কি বলবে ভাই ডক্টর সালুকে? হ্যাঁ, সালুকে, টিভিতে খবর দেখেছো তুমি? দেখেছি।
অনেক লোক মারা গেছে। কি মনে হয়? ওই যে আপনার মনে হয় গন্ডগোল আছে, কেউ একজন মোবাইল ফোন নিয়ে গন্ডগোল করেছে, না হলে একসঙ্গে এতগুলো মোবাইল ফোন ইম্পসিবল। পোস্টমর্টমে কি পাওয়া গেছে? কফি। কফি? কফি? হ্যাঁ, ব্যাস কফি। যে মারা গেছে 48 ঘন্টার মধ্যে শুধু কফি খেয়েছিল, 2 দিন কিচ্ছু খায়নি। দেখো সালুকে, এখানে একটা এত বড় ঝামেলা হয়েছে আর শুধুমাত্র তুমি ওই কফি নিয়ে এসেছো? বস কফিও নিজেই খেয়েছিল, আমি ওর পেটের মধ্যে ঢোকাইনি। আরে কিছু তো একটা বলবে যেটা থেকে আমি খুনিকে খুঁজে পাবো। আর একটু খাটো, বুঝেছো সালুকে? চলো ডাক্তার সারিকা। স্যার, ওনাকে এভাবে বলা কিন্তু ঠিক হচ্ছে না। শুধু কফি দিয়ে একটা খুনিকে ধরা যায় না, বুঝেছো? আপনার পচা গলা খাবার অভ্যেস আছে। লাশকে নিয়ে চলে আসেন আর খুনিকে বের করি আমি। কফির মধ্যে খুনির নাম ঠিকানা লেখা থাকলে আমি ঠিক বলে দিতাম, কিন্তু আফসোস কফির মধ্যে খুনির নাম লেখা নেই। এন্ড বাই বাই। শান্ত হন আপনারা, আপনারা শান্ত হন প্লিজ, প্লিজ আপনারা শান্ত হন প্লিজ। দেখুন, আমি আপনাদের কথা দিচ্ছি, আমাদের ফোনে কোনো প্রবলেম নেই, কোনো বিপদ নেই। আরে তোমাদের কোয়ালিটি টেস্টে নিকুচি করেছে, এখানে এত লোক মারা গেছে, তাতে আপনার দেখুন, কি? আপনাকে আবারও বলছি, এই কসমো ফোন সব থেকে ভালো। তবুও আমাদের সিনিয়র্স খোঁজ খবর করবার চেষ্টা করছেন। আরে প্লিজ শান্ত হন আপনারা। মারো মারো। দেখে মনে হচ্ছে ব্যাপারটা খুব উত্তপ্ত হয়ে রয়েছে। এখনই তো এদের আটকানো দরকার। এই পেছনে যাও। 1 মিনিট পিছনে যান আপনারা, পিছনে যান। প্লিজ শান্ত হন, চুপ করুন। শান্ত হন। দেখুন, এরকম চিৎকার করে কোনো লাভ হবে না, সরে যান এখান থেকে। আমরা কিন্তু এতে ছাড়বো না। হ্যাঁ, এই কোম্পানিতে আগুন লাগিয়ে দাও। এই কি বাজে বকছেন? শুনুন, পুলিশ নিজের কাজ করছে, বুঝেছেন? সত্যিটা জানতে পারলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এখন যান। স্যার, আমাদের বন্ধু মারা গেছে আর এদের তো মেরেই ছাড়বো। একদম। হাই হাই, এই পাগলামি করো না তুমি, বুঝলে? সিআইডি নিজের কাজ করছে তো, সরে যাও এখান থেকে। হাই হাই। আরে চুপ চুপ চুপ, চুপ করো সব। অভিজিৎ, মুখে বলে কোনো লাভ হবে না দেখছি। হাই হাই। বাস, কেউ গন্ডগোল করবে না এখানে, বুঝলে? আমরা এখানে আমাদের কাজ করছি তো, প্লিজ তোমরা কোঅপারেট করো প্লিজ। আপনাদের সিনিয়র ম্যানেজার কোথায়? ওনার সঙ্গে দেখা স্যার, করো। চিফ ম্যানেজার তো এক্সপার্টদের সঙ্গে মিটিং করছেন। মোবাইল ব্লাস্টের কারণ খোঁজার জন্যই তো এমার্জেন্সি মিটিং ডাকা হয়েছে। মিটিং করে কোনো লাভ হবে না। চিফ ম্যানেজার যদি এই লোকগুলোর সঙ্গে কথা না বলে, তাহলে এদেরকে সামলানো কোনোভাবে সম্ভব নয়। যাও তাড়াতাড়ি ডেকে আনো। মনে হচ্ছে মেসেজ এসে গেছে স্যার, এক্ষুনি পড়ে বলছি। আজকে মুম্বাইয়ের অনেক জায়গাতেই মোবাইল ফোন ফেটে গেছে, আর এর কারণে প্রায় 50 জন আলাদা আলাদা জায়গায় মারা গেছেন। এর কারণ জানতে চাওয়াতে এক্সপার্টরা জানিয়েছেন এই মোবাইলের ব্যাটারিগুলো খারাপ ছিল, তার ফলে এই ঘটনা। আপাতত কোনো মোবাইল কোম্পানি এর দায় স্বীকার করেনি, আর অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে ভীতি সঞ্চার হয়েছে এই ঘটনা নিয়ে। দেখুন, গত 3 বছর ধরে ইউরোপের নাম্বার 1 অ্যাওয়ার্ড পেয়েছি, সেটাও কোয়ালিটি কন্ট্রোলের জন্য। আর শুধুমাত্র আমাদেরই ফোন ব্লাস্ট করছে না, বাকি 5টা কোম্পানি ফোন তো ব্লাস্ট করেছে। আরে কিন্তু এই সমস্ত মোবাইল ফোন ফাটছে কেন? সেটা তো আমিও বোঝার চেষ্টা করছি। আর যেসব কোম্পানিগুলো ফোন বানায়, তাদের ম্যানেজাররা কালকে একসাথে হবেন, একটা মিটিং হবে। ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। এখানে প্রত্যেকটা মিনিটে পাবলিককে কন্ট্রোল করা ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে। অভিজিৎ, মনে আছে 2006 সালে দিল্লিতে এইরকমই 2টো অ্যাক্সিডেন্ট হয়েছিল। পরে জানা গিয়েছিল যে ব্যাটারির জন্য ব্লাস্ট হয়েছিল। সেটা আমি জানি, কিন্তু আমাদের ব্যাটারিতে কোনো প্রবলেম নেই। কিন্তু লোকজন মারা গেছে এখানে। বাইরে পাবলিক আপনার অফিসে পাথর ছুঁড়ছে, বুঝলেন আপনি? এখন সবাইকে আমরা কি করে বোঝাই? তার মানে হচ্ছে আপনি জানেন না যে ব্লাস্ট কি করে হচ্ছে? হ্যাঁ, জানা আছে, কেউ ভাইরাস ঢুকিয়ে দিয়েছে। জানি না কিসের ভাইরাস, কিন্তু আছে ভাইরাস। মোবাইল ফোনে ভাইরাস? আগে হ্যাঁ, কোনো বিকৃত মস্তিষ্ক লোক প্রথমে এই ভাইরাসটা বানায়, তারপর নতুন মেসেজ বানায়, যেমন হ্যাপি নিউ ইয়ার কিংবা হ্যাপি বার্থডে। তারপর ভাইরাস ঢুকিয়ে পাঠিয়ে দিত, আর যে কেউ মেসেজটা ফরওয়ার্ড করবে বা খুলবে, ফোন ব্লাস্ট হয়ে যেত। বস, আমাদের এক্ষুনি একটা ওয়ার্নিং সব চ্যানেলে পাঠিয়ে দেওয়া দরকার যে একটা এসএমএস এর সাহায্যে ভাইরাস ঢুকছে, তাই কেউ যেন এসএমএস না খোলে। কিন্তু আমরা লোকজনকে এসএমএস খুলে পড়া থেকে আটকাবো কি করে? তুমি তো জানোই আজকের দিনে সব থেকে বেশি লোক সারা পৃথিবী জুড়ে মেসেজ পাঠায়। কি করে জানবে কোন মেসেজটা সেফ আর কোন মেসেজটা আনসেফ? আমাদের কাছে অন্য কোনো রাস্তাও তো নেই। স্যার, কফি শপে যে ছেলেটার মৃত্যু হয়েছিল
এরা সব ওর বন্ধু, আর যখন মোবাইল ফেটেছিল এরাও সেখানে উপস্থিত ছিল। এরা ওখানেই ছিল। একটা কথা বলো, যখন এক্সপ্লোশনটা হয়েছিল তখন তোমাদের ওই বন্ধুরা করছিলটা কি? স্যার ওই স্যান্ডি ওই দিন ওই মেয়েটা আসলে কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। স্যার আসলে ওই মেয়েটা ওই দিন ক্যাফেতে বসেছিল আমাদের পরের টেবিলটায়, আর স্যান্ডি ওকে বারবার মেসেজ করে ফ্লার্ট করার চেষ্টা করছিল। অ্যাকচুয়ালি ওই মেয়েটারই মেসেজ ওপেন করছিল, আর হঠাৎ করেই তখনই ব্লাস্ট হলো। একটা মেয়ের এসএমএস এ ব্লাস্ট হয়ে গেল। তোমরা কি মেয়েটাকে আগে কখনো দেখেছো? আমাদের মধ্যে কেউ কোনোদিন ওকে আগে দেখেনি। অজানা একটা মেয়ে, তার মানে এই সব এক্সপ্লোশনগুলো ওই মেয়েটাই ঘটিয়েছে। 1 মিনিট দয়া, যদি এই ফোনের ভাইরাস মেসেজ খুলতেই ফোনটাকে ব্লাস্ট করে দিতে পারে, আর মেয়েটাই ওই মেসেজ স্যান্ডিকে পাঠিয়ে থাকে, তাহলে ওই মেসেজটা তো মেয়েটার কাছেও থাকবে। তাহলে ওর ফোনটা কেন ব্লাস্ট করলো না? আমাদের নেটওয়ার্ক থেকে যতগুলো মেসেজ গেছে সবগুলো চেক করো। এখনো অবধি 2 কোটি মেসেজ এক্সচেঞ্জ হয়েছে। আর এগুলো চেক করার জন্য নিশ্চয়ই তোমার 10-15 দিন সময় লাগবে। অ্যাকচুয়ালি আমরা একটা নতুন প্রোগ্রাম ইনস্টল করেছি যেটা ভাইরাসকে খুঁজছে। একবার যদি ভাইরাসটা পাওয়া যায় আমাদের কাজটা সহজ হয়ে যাবে। প্লিজ, এই যে ভাইরাসটা আছে এটাকে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব খুঁজুন, না হলে আজকে রাতের মধ্যে লক্ষ লক্ষ লোক মারা যাবে। ইয়েস। পাওয়া গেছে স্যার। এই দেখুন, ছেলেটা আর মেয়েটা একে অপরকে যে মেসেজগুলো করেছিল ওগুলো এখানে আছে স্ক্রিনে। হাই, দিস ইজ স্যান্ডি। হাই, দিস ইজ মানিয়া। ক্রেজি কি আরে, ইউ আর কিউট। এগুলো তো খুব সিম্পল রোমান্টিক মেসেজ। বস, এই দেখো স্যান্ডির শেষ মেসেজটা। দিস ইজ দ্য বেস্ট ডে অফ মাই লাইফ। আমার জীবনের সবচেয়ে ভালো দিন আজ। আর এই শেষ মেসেজটা হচ্ছে, এই মেয়েটা কি লিখেছে দেখো একটু। আরে এটা কি, কিরকম অদ্ভুত মেসেজ। অদ্ভুত অদ্ভুত সব লেটার আছে, ক্যারেক্টার্স রয়েছে। এটা আজকালকার লোকজন কিরকম মেসেজ পাঠায়, একটু ডিকোড করো এটাকে। না স্যার, এটা খুলবেন না। এই মেসেজটা খুলে পড়বার চেষ্টা করবেন না। এটা সেই মেসেজ যেটা খুলে স্যান্ডির ডেথ হয়েছিল। এই এসএমএসটা খোলাতেই ভাইরাস ফোনে ছেয়ে গেল আর ফোন ব্লাস্ট হয়ে গেল। কিন্তু আমাদের কাছে ওই মেয়েটার মোবাইল নাম্বারটা আছে। ও বেশি দিন আমাদেরকে ফাঁকি দিতে পারবে না। চলো আগে ওই মেয়েটাকে পাকড়াও করি, তখনই জানতে পারবো এই ভাইরাসের গোপন রহস্যটা কি। ম্যাম, এর সমস্ত ফিচার্সগুলো খুব দারুণ করেছে। এখন তো এটাই চলছে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। মোবাইল বদলে নিয়েছো, ভালোই করেছো। চলো এবার তাহলে একটু গল্প করা যাক। আপনারা কে? সিআইডি। কিন্তু কেন? আমি কি করেছি? সেটাই তো আমরা জানতে চাই যে তুমি কি করেছো আর কিভাবে। চলো এবার আমাদের সিনিয়র অফিসারের কাছে। আপনারা কে? সিআইডি। কিন্তু কেন? আমি কি করেছি? সেটাই তো আমরা জানতে চাই যে তুমি কি করেছো আর কিভাবে। চলো এবার আমাদের সিনিয়র অফিসারের কাছে। চলো। স্যার, এই সেই মেয়েটা। এই মেয়েটাই তো ক্যাফের বাইরে আমাদের গাড়ির সামনে এসেছিল। আমি বলেছিলাম না, দেখেই মনে হচ্ছে চুরি করে পালাচ্ছে। ভিতরে এসো। স্যার, আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না। আগে বলো ওই ছেলেটা মরলো কি করে? আমার কোনো ভুল নেই। ওই প্রথমে আমাকে ব্লুটুথ থেকে মেসেজ পাঠিয়েছিল, তারপরে আমি ওকে এসএমএস পাঠিয়েছি। আর যেই তোমার কাজটা শেষ হয়ে গেল, স্যান্ডির মোবাইলটা ব্লাস্ট করে গেল আর তুমি ওখান থেকে পালিয়ে গেলে কেন? দেখো, আমরা জানতে পেরেছি যে কম্পিউটার ভাইরাস থেকে ফোনগুলো ফাটছে সেটা তোমারই এসএমএস এর সাহায্যে স্যান্ডির মোবাইল ফোনে পৌঁছেছিল, বুঝেছো? ভাইরাস? আমি কোনো কম্পিউটার ভাইরাস সম্পর্কে কিচ্ছু জানি না। আমি তো একটা ফার্স্ট ইয়ার বিএ স্টুডেন্ট বিটেক ইনস্টিটিউশনের। আপনি আমার প্যারেন্টস, প্রফেসর সবাইকে জিজ্ঞেস করুন। আমি সত্যি বলছি স্যার, আমি কোনো কম্পিউটার সম্পর্কে কিচ্ছু জানি না। আচ্ছা একটা কথা বলো, লাস্ট এসএমএস তুমি স্যান্ডিকে কি পাঠিয়েছিলে? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার? হ্যাপি নিউ ইয়ার? বিবেক, গাড়ি দাঁড় করো। তুমি যেতে পারো। থ্যাংক ইউ স্যার। না না, এখনো কিছু হয়নি। আরে কিছু তো জানাই যায়নি।
হ্যাঁ, আমাদের কোনো প্রবলেম নেই, আমরা তো চটপট কাজ করে দিই, কিন্তু কি করব, যত দেরি হচ্ছে ফরেন্সিক ল্যাবে। আরে আমাদের হাতে থাকলে কেস 2 দিনে সলভ হয়ে যেত, কিন্তু প্রবলেম তো এখানে, বুঝলে, ফরেন্সিকে এসে ফেসে গেছি। সো আপনি কফি খাবেন? না। হ্যাঁ, আগে তোমাকে বলবো। ওকে। হ্যাঁ সালুকে, কিছু জানতে পারলে? আজকে তুমি অনেক দেরি করছো। ওই কফির কাপ থেকে কিছু জানতে পারলে? আরে তোমরা কফির পিছনে পড়েছো কেন? এও জিজ্ঞেস করছে কফি খাবো কিনা, তুমিও। না, আমি ভেবেছিলাম এই কম্পিউটারের টুকরোয় যদি কিছু না পাওয়া যায় তাহলে হয়তো ওই কফির কাপটা থেকে কিছু পাওয়া যেতে পারে। ঠিক আছে, আমরা কিছু পাচ্ছি না, এবার তুমি দেখো। আমরা দেখে কি করব? কেন? আপনারা তো সবকিছু তাড়াতাড়ি খুঁজে পান না? যা কিছু ওখানে পাওয়া গেছে তুলে এনে আমার কাছে দিয়ে দিয়েছেন, আর আমি এই টুকরোগুলো থেকে কিছু একটা খুঁজে বার করব, তোমাদেরকে বলবো খুনি কোনজন। ততক্ষণ তুমি ফোনে প্রেসের লোকেদের কাছে আমার নামে হেনস্থা করো, বলো এখানে কিচ্ছু। দেখুন স্যার, ব্যাপারটা হচ্ছে আপনাকে ছাড়া তো আমরাও কিছু করতে পারবো না। আমি তোমাদের বলেছিলাম যে মারা গেছে তার পেটে স্রেফ কফি আছে, আর এ 24 ঘন্টার মধ্যে কিচ্ছু খায়নি। 48 ঘন্টা বলেছিলেন আপনি। হ্যাঁ ঠিক আছে, 48 ঘন্টা বলেছিলাম, কিন্তু তারপর তোমরা কি করেছো? আমরা অনেক কিছু করেছি। অনেক কিছু করেছো, কিন্তু সেই লোকটির সন্ধান পাওনি যে সবকিছু করছে। আমরা ওই মেয়েটাকে খুঁজে পেয়েছি যে মেসেজ পাঠিয়েছিল, আর বাকি আপনি বলুন। দেখো, এই কাপে আঙুলের ছাপ আছে, 2টো কাপে আঙুলের ছাপ আছে, 2টো আলাদা আলাদা লোকের আঙুলের ছাপ। হ্যাঁ, সেটা তো জানি। একটা তো যে মারা গেছে তার আঙুলের ছাপ, আর দ্বিতীয়টা। চলো ডাক্তার সারিকা, যাই এখান থেকে। প্লিজ ডক্টর সারিকা, প্লিজ আপনি অন্তত থেকে যান। কেন? ডাক্তার সারিকাকে তোমাদের বন্ধু মনে হচ্ছে? সালুকে স্যার, একটার পর একটা মোবাইল ফোন ফাটছে, লোকজন মারা যাচ্ছে, আর আমরা এখানে ফেসে রয়েছি। যদি আপনি এখনো তাড়াতাড়ি কিছু না করেন তাহলে সব বরবাদ হয়ে যাবে। দেখো, কম্পিউটারের এই টুকরোগুলো থেকে কিচ্ছু জানা সম্ভব নয়, কিন্তু এই কিবোর্ড থেকে একটা কথা জানা গেছে, এই কিবোর্ডের ওপরেও 2টো লোকের আঙুলের ছাপ আছে। একটা তো যে মারা গেছে তার আঙুলের ছাপ, আর দ্বিতীয়টা অন্য লোকের আঙুলের ছাপও রয়েছে, কিন্তু কিন্তু কি? অন্য লোকটির হাতে মাত্র 9টি আঙুল ছিল, ওই লোকটির বাঁ হাতে তর্জনী ছিল না। মোট 9টা আঙুল। এবারে কাজ হয়ে যাবে স্যার। আমরা আমাদের সমস্ত ইনফরমারদেরকে জিজ্ঞাসা করে নিচ্ছি যে 9 আঙুলের কোনো সাইবার ক্রিমিনাল আছে কিনা। কোথায় কোথায় আসতে হয় সবের জন্য? এত ড্রামা না করে সোজাসুজি ফোনে বলে দিলেই তো হয়। প্রত্যেকের নিজের নিজের স্টাইল আছে বস কাজ করার। কাজের লোক সেই জন্যই, না হলে এর এই স্টাইলটা আমি বার করে দিতাম। স্যার, আরে দুনিয়া শুধু সবাই পার্টি করছে, আর আজকেও আপনাদের শান্তি নেই। আমাকেও ছাড়লেন না। আরে পরে তোকে পার্টিও দিয়ে দেবো, বুঝলি? আপনারা আবার পার্টি? হ্যাঁ হ্যাঁ, তুই শুধু দেখে যা। শুধু তুই আমাকে একটা বড় অপরাধীর নাম বল যে কম্পিউটারে অপরাধ করে, সাইবার ক্রিমিনাল। আরে স্যার, ইন্টারনেট তো আমিও শিখে নিয়েছি। মন দিয়ে শোন, আমরা এমন একজন সাইবার ক্রিমিনালকে খুঁজছি যার হাতে 9টা আঙুল রয়েছে, ওর কিন্তু একটা আঙুল নেই, বুঝলি? ভীষণ ডেঞ্জারাস লোক। আরে বাপরে বাপ স্যার। কাঁপছিস কেন তুই? হ্যাঁ স্যার, আপনারা তো আর আমার সঙ্গে উপরে যাবেন না। দেখ, ঘাবড়াস না, আমরা তোকে মরতে দেব না, ওকে? কম্পিউটারের ক্রিমিনালের ব্যাপারে আমার মতো ফালতু লোককে কেন জিজ্ঞেস করছেন? আরে তোর মতন খোঁজর আমরা আর কোথায় পাবো রে ভাই? তুই জানিস না তুই কি জিনিস, সব খুঁজে পাবি তুই, যা খোঁজ। কিন্তু যদি এক এক করে আমি খুঁজি তাহলে অনেক সময় লেগে যাবে। লাগুক সময়, কিন্তু খোঁজ ওকে, বুঝলি? হাজার হাজার মানুষের প্রাণের প্রশ্ন। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করছি। আরে মানুষ নাকি কি? এই কম্পিউটার ভাইরাসের খবরটা এখনো লোকজনের কাছে ঠিক করে পৌঁছায়নি। এখনো ইনোসেন্ট লোকজন মেসেজ পাঠাচ্ছে, আর মোবাইল ফোনগুলো একের পর এক ফাটছে। একটা কথা কিছুতেই বুঝছি না, এরা সবাই নিউ ইয়ার আসার একদিন আগেই হ্যাপি নিউ ইয়ারের মেসেজ কেন পাঠাচ্ছে? ফ্রেডি, এই ক্রিমিনালটা ভীষণ চালাক। এই অনেক ভেবে চিনতে ভাইরাস অ্যাটাকের জন্য 31শে ডিসেম্বরটাকেই বেছেছে। অধিকাংশ লোকই নিজের বন্ধু বান্ধব আর ফ্যামিলির সঙ্গে বাইরে থাকে, তাহলে টেলিভিশন কে দেখবে? কিন্তু কে হবে এই লোকটা? স্যার, এটা আবার কোনো টেররিস্ট অ্যাটাক নয় তো? আরে এটা তো টেররিস্টের থেকে ভয়ানক অ্যাটাক। এটা কোনো পাগল আর মানসিক রোগীর কাজ ফ্রেডি।
কিন্তু কোনো জিনিয়াস আর কম্পিউটার এক্সপার্টের সাহায্য ছাড়াই এটা করতে পারবে না। এটা সেই লোকটারই কাজ যার একটা আঙুল নেই। 6:30 মাঝরাতের আগে আমাদেরকে এটা যে কোনো ভাবে আটকাতেই হবে। লক্ষ লক্ষ মানুষের জীবনের প্রশ্ন এটা। দেখ, বেশি সময় নেই আমাদের কাছে। তুই বলেছিলিস জানতে পেরেছিস, এবার বলে ফেল আমাদেরকে। অনেক লোকের জীবনের প্রশ্ন, বুঝলি তুই? এই কালার দেখে বলতে পারবেন এটা কতটা পুরনো? ওয়েটার গেছে, এবার চট করে বল। রকি কুখ্যাত ছেলে স্যার, কিন্তু আজ অব্দি ওর মুখটা কেউ এখনো দেখেনি। কিন্তু আমি ওর ইতিহাসটা বার করে এনেছি। ইতিহাস মানে? আরে স্যার, আগে ও এটিএম থেকে টাকা চুরি করত। হ্যাঁ, এটিএম মেশিনে হাত আটকে গেল আর একটা আঙুল কাটা গেল। এই কাজের কথা বল, বুঝলি? মানে এই রকিকে পাবো কোথায়? আপনি সরুন স্যার। আরে এখানে তো কেউ নেই। বাস, তোমার খেলা শেষ হয়ে গেছে বস। এই বাইরে বেরো। স্যার, আমি না। কি আমি করছিস? হ্যাঁ, যখন এতগুলো লোককে মারার প্ল্যান করেছিলিস তখন ভাবিসনি? চুরি করতে করতে তোর সাহস খুব বেড়ে গেছে না? এখন ডাকাতি করছিস? হ্যাঁ, হাত তোলো পড়ে। এর তো 10টা আঙ্গুলই আছে, কিন্তু রকির তো 9টা। স্যার, আমি রকির ছোট ভাই স্যার। কিন্তু ব্যাপারটা কি? তুই ছোট ভাই? তাহলে তোর পরম পূজনীয় বড়দা কোথায় গেল? হ্যাঁ স্যার, আপনারা কারা? আমরা সিআইডি। হ্যাঁ, সিআইডি? তোমার দাদা আকাশকে খুন করেছে। কোথায় ও? স্যার, ও তো কাজের জন্য 2-3 দিনের জন্য বাইরে গেছে। ও ফোনও করেনি। স্যার, আমরাও খুব চিন্তিত। তুই কি লুকানোর চেষ্টা করছিস? সরে যা। দেখে তো মনে হচ্ছে রকি কোনো ইমেল পাঠিয়েছে। এতে তো লেখা আছে যে রকির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর ওকে উডস্টক হসপিটালে ভর্তি করা হয়েছে। স্যার, হসপিটালে ভর্তি? এখনই জানা যাবে যে এ আকাশকে কেন খুন করেছিল আর ভাইরাস ছড়ানোতে এর কতটা হাত আছে। রকি, রকি। আরে আরে, এটা কি করছেন আপনারা? চিন্তার কোনো কারণ নেই, আমরা সিআইডি থেকে আসছি। দেখুন, আমি অনেক কষ্ট করে এর জীবনটা বাঁচিয়েছি। ও যখন এখানে এসেছিল তখন ওর অবস্থা খুব খারাপ ছিল। এটা ইমার্জেন্সি ব্যাপার। মোবাইল ফেটে মানুষজন মরছে, জানেন তো আপনি? এটা সেই লোকটাই যে এসব করেছে। রকি, রকি, আকাশে কেন মেরেছিলিস তুই? হ্যাঁ, কি শত্রুতা ছিল তোর? না না স্যার, আমি কিচ্ছু করিনি। আকাশ আমার বন্ধু ছিল, আমরা একসঙ্গে কাজ করতাম। আমি খুন করিনি স্যার। ওই মাস্ক পরা লোকটা। মাস্কওয়ালা লোক? তার মানে কি? ওই মাস্ক পরা লোকটা, ওরা আমাদের দুজনকে জোর জবরদস্তি ধরে ও আমাদেরকে দিয়ে মোবাইলের জন্য ভাইরাস বানাতে বলেছিল। আর ও স্যার ওর মোবাইলের সাহায্যে সাধারণ মানুষের প্রাণ নিয়েছে, ভাইরাসওয়ালা মেসেজ পাঠিয়ে। তার মানে ওই ভয়ঙ্কর ভাইরাসটা তুমি আর আকাশ মিলে বানিয়েছো? আর ওই মুখোশওয়ালা লোকটা আকাশকে খুন করলো আর তোমার এই অবস্থা করে দিল। হ্যাঁ, আর হ্যাপি নিউ ইয়ারের মেসেজ পাঠালে ওই ভাইরাসটা অ্যাক্টিভেট হয়ে যায় আর মোবাইল ব্লাস্ট হয়ে যায়। এবার বুঝতে পেরেছি, মেয়েটা যখন ওই ছেলেটাকে নিউ ইয়ারের মেসেজ পাঠিয়েছিল তখন ওর সেল ফোনটা ফাটেনি, তার কারণ মেয়েটার ফোনে ওই ভাইরাসটা ছিল না। রকি, ওই মাস্কওয়ালা লোকটি কে হতে পারে বলতে পারবে? লোকটা সবসময় মাস্ক পরে থাকতো। এমন কিছু তো থাকবে যেটা দিয়ে আমরা ওকে ধরতে পারি। লাখ লাখ লোকের জীবনের প্রশ্ন এটা রকি। মনে করো ওর ব্যাপারে যে কোনো একটা কথা, কিভাবে হাঁটাচলা করতো, কি নিয়ে কথা বলতো, কিভাবে কথা বলতো, যে কোনো একটা জিনিস।
ওর আসলে নতুন বছর পছন্দ ছিল না, বারবার বলতো এর পরের বার নতুন বছর কেউ পালন করবে না। মনে করো ওর ব্যাপারে যে কোনো একটা কথা, কিভাবে হাঁটাচলা করতো, কি নিয়ে কথা বলতো, কিভাবে কথা বলতো, যে কোনো একটা জিনিস। ওর আসলে নতুন বছর পছন্দ ছিল না, বারবার বলতো এর পরের বার নতুন বছর কেউ পালন করবে না। আজ না জানি কোথায় কোথায় কত লোক মারা যাবে, কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারছেন ওকে খুঁজবো কি করে। এখন তো আমারও এই নতুন বছরের নামে ঘেন্না জন্মে গেছে। গত 2 বছর ধরে এই দিনে আমার সঙ্গে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। গত 2 বছর ধরে স্যার? হ্যাঁ, গত 2 বছর ধরে। 2005 সালে ওই ডাকাতদের পেছনে ধাওয়া করতে গিয়ে পিঠে গুলি লাগলো, আর 2006-এ জবরদস্ত অ্যাক্সিডেন্ট, নতুন গাড়ি কিনতে হলো। আর এই বছরে মোবাইল ফাটছে। মানুষের চিন্তা ভাবনা এরকমই হয়, বুঝলে দা? কখনো পরপর দুটো খারাপ ঘটনা ঘটলেই মানুষের ওই দিনটার প্রতি ঘেন্না জন্মে যায়, বলে দুঃসময় শুরু হয়ে গেছে। মানে অভিজিৎ, একবার ভাবো ওই লোকটা 31শে ডিসেম্বরই কিছু করার প্ল্যান কেন ভেবেছে? 31শে ডিসেম্বরই কেন? একবার ভাবো। মনে হচ্ছে অভিজিৎ, রকি আর আকাশকে যে মাস্কওয়ালা লোকটা ধরেছিল তার জীবনে 31শে ডিসেম্বর কোনো বড় ঘটনা ঘটেছিল। এক কাজ করো, গত 2-3 বছরের সমস্ত রেকর্ড চেক করো আর দেখো নতুন বছরের দিনে কোনো বড় কাণ্ড ঘটেছিল কিনা। স্যার, একটা নিউ ইয়ার পার্টিতে একটা লোকের ওয়াইফ আর মেয়ের সাথে গুন্ডারা অশ্লীল আচরণ করে। তো এই ভদ্রলোকের নাম হচ্ছে প্রমোদ বাবু, আর ইনি গ্র্যান্ড ক্লাবে একটা পার্টিতে গেছিলেন, নিউ ইয়ার পার্টিতে। তো ওনার মেয়ের ওয়াইফের সঙ্গে গুন্ডারা অসভ্যতম করার সময় ইনি একাই প্রতিরোধ করার চেষ্টা করেন, হেল্পের জন্য চিৎকার করেন, কিন্তু কেউ হেল্প করেনি। ওই গুন্ডাগুলো কারা ছিল? স্যার, ওদের ব্যাপারে কিছু জানা তো যায়নি, কিন্তু 2 দিন পরে মার মেয়ে দুজনেই আত্মহত্যা করে। মনে হচ্ছে এই লোকটাই, এই সে। দেখো, সার্চ করো। স্যার, হ্যাঁ, ফাইনাল পুলিশ রিপোর্টের প্রিন্ট আউট বেরোচ্ছে স্যার। প্রমোদ কান্ত, 13 গুলমোহর জি। দরজা তো খোলাই আছে। হয় আমরা দেরি করে ফেলেছি, নয় এটা আমাদের অভ্যর্থনা জানানোর প্রস্তুতি। স্যার, উপরে কেউ নেই। এই লোকটা এখানে কি করছে? একে গিয়ে জিজ্ঞেস করি। এই প্রমোদ বাবু এখানেই থাকেন না? যবে থেকে ওর বউ আর মেয়ে খুন হয়েছে সেদিন থেকে ওর মাথাটা একদমই ঠিকই নেই, যাই না কোথায় কোথায় ঘুরে বেড়ায়। থ্যাঙ্কস। এরকম পাগলা লোককে কোথায় খুঁজি? এত কিছু হয়ে যাওয়ার পরেও নাকি চলে এসছে পার্টি করতে। কেউ বাঁচুক বা মরুক তাতে এদের কোনো যায় আসে না। আমার ঘেন্না লাগে এই নিউ ইয়ার পার্টিটাকে, এই মিউজিক, এই ডান্স, এই পার্টি। স্যার, প্রমোদকে পাওয়ার যতগুলো সম্ভাব্য জায়গা ছিল সবই তো আমরা দেখে নিয়েছি। এবার কোনো অন্য উপায় খুঁজে বের করতে হবে স্যার। হ্যাঁ দয়া, লক্ষ লোকের প্রাণের ঝুঁকি রয়েছে, কিছুই বুঝতে পারছি না।
সব লোক তো আনন্দ অনুষ্ঠানে এতটাই মশগুল যে ওরা বুঝতেই পারছে না ঘড়ির কাঁটা যত কাছাকাছি আসছে মৃত্যুও কাছে আসছে। আমি কতবার ডেকেছিলাম কিন্তু কেউ আসেনি হেল্প করতে। আজ এরা বুঝতে পারবে। এত ভয়ঙ্কর নিউ ইয়ার পার্টি আমি কোনোদিন দেখিনি। আতশবাজির জায়গায় মোবাইল ফাটবে। স্যার, যেই পার্টিতে ওনার স্ত্রীর সাথে অসভ্যতাম করা হয়েছিল, যেখান থেকে উনি উধাও হয়েছিলেন, এই ভদ্রলোক ঠিক ওইখানেই থাকবেন, গ্র্যান্ড ক্লাবে। গ্র্যান্ড ক্লাব, ইয়েস, ফ্যান্টাস্টিক ফেডরিক্স। এবছরে প্রথম তুমি একটা কাজের কথা বললে। দেখ, ওখানেই যাওয়া যাক। তাড়াতাড়ি চলো, আমাদের হাতে সময় খুব কম। তোমাদের সবার কাছে প্রমোদের ছবি আছে তো? ইয়েস স্যার। সবাই আলাদা আলাদা হয়ে যাও আর প্রতিটা লোককে চেক করো। বুঝতে পারছি না স্যার ওখানে আছে কিনা। স্রেফ 2 মিনিট আছে, আর সময় ভীষণ কম। ওকে খুঁজতে তো হবেই। যাও, খুঁজে বের করো ওকে। ব্যাস 2 মিনিটের অপেক্ষা, আর তারপরেই হবে ধামাকা। তোমরা কোনোদিনও শুধরোবে না। তোমরা অন্যের কষ্ট বুঝতে পারো না, কিন্তু আজ এত বড় ধামাকা হবে যে সবার চোখ তোমাদের খুলে যাবে। অ্যাটেনশন প্লিজ, লেডিজ এন্ড জেন্টলম্যান। নতুন বছর পড়তে শুধুমাত্র আর মাত্র 10 সেকেন্ড বাকি। 12টার সময় নতুন বছর আসবে না, তোমরা সবাই মারা যাবে। নাচো এবার। কাউন্টডাউন বিগিন। 9 8 7 6 5 4 3 2 and 1. Happy New Year! Happy New Year! Happy New Year! For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.